Nepal, new controversy with India. মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা নেপাল নিউ ম্যাপ যেটা অলরেডি ভাইরাল সেই সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। কি বলছে দেখো, নেপাল নিউ অফিসিয়াল ম্যাপস ইজ আর্টিফিশিয়াল অ্যান্ড আনএক্সেপ্টেবল টু ইন্ডিয়া. The Ministry of External Affairs said on Wednesday after Kathmandu unveiled a new political map claimed Kalapani, Limpiadhura and Lepulekha Uttarakhand as its sovereign territory. So this is very important nowadays. যে নেপাল যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রয়েছে তারা ডিমান্ড করছে নেপালের একটি ক্ষুদ্রতর অংশ যা ইন্ডিয়া এবং নেপালের যে বর্ডার এরিয়াতে রয়েছে নেভার স্টেট টু উত্তরাখণ্ড, তো সেই ডিটেলসে আজকে বিশেষ গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা যদি ওল্ড নেপাল ম্যাপকে ফলো করি তাহলে এই যে পার্টিকুলার অংশটা রয়েছে এই পার্টিকুলার অংশতে আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাই না, এখানে একদম জিরো। ওকে, তো সেই আবার যদি ঠিক তেমনিভাবে আমরা যদি ফলো আপ করে থাকি নিউ যে নেপাল ম্যাপটি রয়েছে সেই নেপাল ম্যাপে, তাহলে কিন্তু এই যে পার্টিকুলার অংশটা রয়েছে সেখানে কিন্তু একটা এই রকম খাঁজ কাটা অংশ দেখতে পাই। তো এইটাই হচ্ছে কন্ট্রোভার্সির বা যে মূল প্রবলেম বা মূল সমস্যা। কেন এই জিনিসটা পলিটিক্যাল রিভিউতে এসেছে এবং কেন এই জিনিসটা বারংবার এখন ক্লেম করা হচ্ছে, তো সেই জিনিসটা আমরা পুরোপুরিভাবে বোঝার চেষ্টা করব। আমরা যদি নেপালের যে পলিটিক্যাল রিভিউ বা পলিটিক্যাল যে তাদের চিন্তাধারা অ্যানালাইসিস করি, তো এখানে তিনজন ব্যক্তিবর্গকে কিন্তু পাই। নাম্বার ওয়ান হচ্ছে কেপি শর্মা ওলি। দেখো কি বলছে কেপি শর্মা ওলি সম্পর্কে। এনার প্রকৃত যে নাম, দ্যাট ইজ খড়গ প্রসাদ শর্মা ওলি, ইজ এ নেপালি কমিউনিস্ট পলিটিশিয়ান, former Prime Minister of Nepal. He has served 2 terms as a Prime Minister from 11 October 2015 to 13 August 2016 and from February 2018 to 13 July 2021 as the Prime Minister to be appointed the first general election under the new constitution. অর্থাৎ নেপালের যে লাস্ট 10 years যে পলিটিক্যাল যদি আমরা রিভিউ দেখি তাহলে কেপি শর্মা ওলি তিনি কিন্তু বা খড়গ প্রসাদ শর্মা ওলি উনি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে প্রো চায়না কনভেনিয়েন্স, অর্থাৎ চাইনিজদের সাথে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে কিন্তু অটুট রাদার দেন ইন্ডিয়া। আবার আমরা যদি দেখি যে পুষ্পকমল দাহাল, যিনি এখন প্রচণ্ড নামে পরিচিত, খুবই ফেমাস পারসন, তিনি হচ্ছেন অ্যাট প্রেজেন্ট যে নেপালের নাও যে প্রাইম মিনিস্টার, সেই প্রাইম মিনিস্টার কিন্তু অ্যাট প্রেজেন্ট প্রাইম মিনিস্টার যাকে বলে। তো এই নেপালে যদি আমরা দেখি তাহলে রাজনৈতিক ব্যক্তিবর্গদের মধ্যেও এখন কোয়ালিশন গভর্নমেন্ট অর্থাৎ যৌথ সরকার চলছে, অর্থাৎ এখানে একক সরকার গঠন হয়নি, সরকার কি হয়েছে যৌথভাবে সরকার গঠন করেছে এবং এনার সাথে এনার যে জয়েন্ট কম্বিনেশনে কিন্তু একটি এখন যে গভর্নমেন্টটা চলছে নেপালে, সেই গভর্নমেন্টটা কিন্তু নেপালে যে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু রান তারা করছে। এবং নেপালে এই দুইজন ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা কিন্তু একেবারে বলা চলে কিন্তু তারা চাইনিজদের প্রতি ম্যাক্সিমাম সাপোর্ট রাদার দেন ইন্ডিয়া। তো এই রকম একটা কি বলবো দোলাচলের মধ্যে দিয়ে কিন্তু নেপালের যে রাজনৈতিক স্থিতাবস্থা সেই স্থিতাবস্থা কিন্তু চলছে এবং এটা ধীরে ধীরে যখন গ্রো করবে সেক্ষেত্রে যেহেতু সামনে একটা বিশাল বড় ইলেকশনের মুভমেন্ট আছে, তো সেই জিনিসগুলোকে তুলে ধরা এবং আমরা দেখেছি যে গণতন্ত্রের কিছু বিভিন্ন ধরনের খুব ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিক আছে, তো সেই জিনিসগুলোকে কিন্তু অ্যানালাইসিস করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো
তো নেপালের এখন যিনি প্রাইম মিনিস্টার আছে অর্থাৎ পুষ্প কামাল দাহাল alias as Prachanda is a Nepalese politician currently serving as a Prime Minister of Nepal. He previously held the ministerial post from 2008 to 9 as the first Prime Minister of Federal Democratic Republic of Nepal and again from 2016 to 17. ওকে, তো ইনি সেই প্রচণ্ড সাহেব যার অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ নেপাল নাও। ওকে, আমরা যদি নেপালের এর প্রিভিয়াস দেখি তো শের বাহাদুর দাওয়া সাহেব বা দাওয়া যা যেরকম নামকরণ করো, তো ইনি অ্যাকচুয়ালি বলতে পারো যে প্রো ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার সাথে যখন খুব ভালো রিলেশন ছিল সেক্ষেত্রে নেপালের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক আরও ভালো অটুট থাকার যে পদ্ধতি বা নেপালের সাথে ইন্ডিয়ার সম্পর্কের যে উন্নতি তার সময় কিন্তু হয়েছিল। তো তার যে চিন্তাধারা সেটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে সেক্ষেত্রে একটা বিশেষভাবে মতাদর্শী। তো সেই প্রসঙ্গে যে জিনিসটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে শের বাহাদুর দাওয়া সাহেব যিনি ছিলেন তিনি ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড ফর্মার প্রাইম মিনিস্টার অফ নেপাল, অর্থাৎ পূর্ববর্তী যে প্রাইম মিনিস্টার ছিলেন কারেন্ট লিডার অফ দ্য অপোজিশন, এখন অপোজিশনের মেন যে ব্যক্তিত্ব তিনি, অ্যান্ড হি হ্যাজ অলসো বিন সার্ভিং অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ নেপালি কংগ্রেস সিন্স 2016। তো 2016 সাল পর্যন্ত নেপালেই যে কংগ্রেস তিনি কিন্তু সামলেছেন। এবার আলোচনা করব নেপালের সাথে ভারতের সম্পর্কর বা ইন্ডিয়াতে এখন যে ইলেকশন ফেজ রয়েছে সেই জিনিসটাকে কি করে তুলে ধরা এবং নেপালে যে ইলেকশন সেইখানে কি করে যে একটা সম্পর্কের যে বাতাবরণ সেই বাতাবরণের মধ্যে দিয়ে কিছু ল্যান্ড রিলেটেড যে সমস্ত প্রবলেম সেই প্রবলেমগুলোকে কিন্তু নেপাল তুলে ধরেছে। যদি আমরা পূর্বতন ইতিহাস লক্ষ্য করি তাহলে ইংরেজদের সাথে নেপালের লাস্ট যুদ্ধ হয়, যে প্রথম নেপাল যুদ্ধ হয় এবং তার পরবর্তীকালে যে সন্ধিটা হয় সেই সন্ধিটা ছিল সৌগলির সন্ধি, যেটি হয়েছিল হচ্ছে 1816 সালে। এবং অ্যাজ এ নেপালের সাথে তখনই নেপালের যে সীমানা সেই সীমানাটা কেমন হবে সেইটা কিন্তু পুরোপুরিভাবে নির্দেশ করে দিয়েছিল ব্রিটিশ রাজ বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইন্ডিয়া, সেটা কিন্তু তৎকালীনভাবে পুরোপুরিভাবে নির্দেশ করে দিয়েছিল। আমরা যদি পুরোপুরি ম্যাপটা ফলো আপ করি তাহলে এই মহাকালী যে রিভার, সেই মহাকালী রিভার থেকে শুরু করে এই পূর্ব পর্যন্ত এখান থেকে গেছে সে মেচি রিভার এবং এই মহাকালী রিভার এখানে হচ্ছে সেই মহাকালী রিভার আর এখানে মেচি রিভার, অর্থাৎ ইস্টার্ন পার্টে হচ্ছে মেচি রিভার আর ওয়েস্টার্ন পার্টে রয়েছে মহাকালী রিভার। এই মহাকালী এবং মেচি রিভারের যে তৎসংলগ্ন অঞ্চল এটা কিন্তু ইন্ডিয়ার সাথে নেপালের যে সীমান্ত সেই সীমান্তভাবে একদম যে নেপালের কনসেপ্ট পুরোপুরি যে কতটা নেপালের সীমানা বিস্তার হবে তো সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে কিন্তু সেই সৌগলিক ট্রিটি বা সৌগলিক সন্ধিতে বলা ছিল। এবং তখন থেকে এখনও পর্যন্ত নেপাল তেমনভাবে সেই রকমভাবে কোনো রকম বিরূপ আচরণ করেনি। বলা যেতে পারে স্বাধীনতার পরবর্তী সময়ে কিন্তু নেপাল এই নিয়ে কোনো প্রকার কথোপকথন তোলেনি। এবার মেন বিষয়ে আসি, আমরা যদি খুব ভালোভাবে এই দুটো লাইনকে ফলো করি, এটা হচ্ছে একদম ইন্ডিয়ার আর ইন্ডিয়ার যে উত্তরাখণ্ড স্টেট রয়েছে সেই উত্তরাখণ্ডের এবং নেপালের যে সীমান্ত সেই সীমান্তবর্তী অঞ্চল কীরকম জোন। আমরা যদি একটি ম্যাপ দেখি, অর্থাৎ নেপালের যে মধ্যবর্তী অংশ সেই যে অংশটা সেই অংশের থেকে এটাই হচ্ছে সেই উত্তরাখণ্ড যে স্টেট, ইন্ডিয়ার ক্ষেত্রে উত্তরাখণ্ড এবং নেপাল যে সীমান্ত সেই সীমান্তবর্তী অঞ্চল নিয়ে যে বিবাদটি চলছে সেই হচ্ছে সেই পার্টিকুলার রিজিয়ন। এবং নিউ যে নেপাল ম্যাপে এই যে অংশটা রয়েছে এই অংশটাই কিন্তু সেইটাকে নির্দেশ করছে যে কেন এই অংশটা রয়েছে, কিন্তু ওল্ড ম্যাপে তো এটা ছিল না। কেন নিউ ম্যাপে যে নেপাল এই যে তাদের যে সাথে যে ইন্ডিয়ার যে বিবাদটি অর্থাৎ
ল্যান্ড রিলেটেড যে বিবাদটি, সেই বিবাদটি কিন্তু এখন উঠে এসেছে। খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, নেপালের এই যে দুটো যে অরিজিন, সেই দুটো অরিজিন থেকেই উঠে এসেছে হচ্ছে মহাকালী রিভার। এইটাই হচ্ছে সেই মহাকালী রিভার। আমি যদি খুব বড় করে দেখাই, তাহলে এটাই হচ্ছে সেই মহাকালী রিভার। তো এই মহাকালী রিভার যে অঞ্চল, সেই মহাকালী রিভারের দুটো অরিজিন আছে। একটা হচ্ছে লিম্পো আধুরিয়া অঞ্চল, আরেকটা হচ্ছে লেপুলেক অঞ্চল। এই দুটো যে উৎস, সেই উৎস থেকেই কিন্তু মহাকালী রিভার সৃষ্টি হয়েছে। এবং এই মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে কালাপানি রিজিয়ন। এই তিনটে অঞ্চলের মধ্যে কিন্তু বিবাদ। 1816 সালে যে সৌগলিক সন্ধি হয়েছিল, সেই সন্ধিতে কিন্তু ইংরেজ সরকার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ ইন্ডিয়া কিন্তু প্রথমে লিম্পু আধুরিয়া যে রিজিয়নটা রয়েছে, সেই অঞ্চলকে কেন্দ্র করেই কিন্তু পুরোপুরিভাবে এই লিম্পু আধুরিয়া যে অঞ্চল, সেই অঞ্চলটাকে কেন্দ্র করে পুরোপুরিভাবে এই জোন থেকে কিন্তু তারা পুরোপুরিভাবে যে ভারতের সাথে যে নেপালের সীমানা, সেই সীমানাটাকে নির্দেশ করেছে। পরবর্তীকালে যেটা দেখা গেছে, সেটা হচ্ছে যখন ব্রিটিশের সাথে চাইনিজদের সম্পর্কের একটু উন্নতি হলো এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখা গেল যে তাদেরকে নেপালের পথ ধরে প্রবেশ করতে হবে, তাই পরবর্তীকালে 1860 সালে কিন্তু এই লিম্পু আধুরিয়া থেকে ধীরে ধীরে এই লেপুলেক যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলের উপরই কিন্তু তারা নেপালের যে সীমানা, সেই সীমানাটাকে কিন্তু নির্দেশ করলো। অর্থাৎ এই যে ফাঁকা কালাপানি সারাউন্ডিং যে ফাঁকা অঞ্চলটা রয়েছে, এটা যাতে চাইনিজদের সাথে ব্রিটিশ ইন্ডিয়া যাতে ব্যবসা বাণিজ্য করতে সুগম হয়, সেই পথটাকে কিন্তু 1860 সালে কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে দিল। এর ফল যেটা হলো, তখন এই নিয়ে কোনো প্রকার বিবাদ হয়নি এবং নেপাল এখনও পর্যন্ত মানে স্বাধীনতা পরবর্তী ক্ষেত্রে 1947 সালে যখন ভারত স্বাধীন হলো, তখনও কিন্তু এই নিয়ে কোনো প্রকার বিবাদ করেনি। মেন যে ট্রিটি বা মেন যে প্রবলেম যেটা দাঁড়ালো, নেপালের বক্তব্য যে আমাদের এই লিম্পু আধুরিয়া যে অঞ্চল থেকে কিন্তু আমাদের নেপালের সীমানা আছে এবং এইটাকে বারংবার করে তারা প্লেস করছে। এর ফলে যেটা হবে, এই যে কালাপানি যে অঞ্চল, সামগ্রিকভাবে এই কালাপানি অঞ্চলটা কিন্তু নেপালের মধ্যে চলে আসবে। কিন্তু তথাকথিতভাবে নেপালের এখন বর্তমান যে সীমানা, সেই বর্তমান সীমানা কিন্তু এই লেপুলেক রিজিয়ন থেকে এই যে জোনটা রয়েছে, এই জোন থেকে কিন্তু ধরা হয়। তো এই জিনিসটাই হচ্ছে ইন্ডিয়া নেপাল যে বর্ডার ডিসপিউট, যে ইনক্লুডিং লিম্পু আধুরিয়া, কালাপানি এবং লেপুলেক রিজিয়নের মধ্যে, সেটাই হচ্ছে মেন প্রবলেম। তো এই জায়গায় যেটা মেন বিশেষভাবে করা উচিত, সেটা হচ্ছে এটা এমন একটা, যেহেতু কি ইন্ডিয়ার সাথে নেপালের সম্পর্ক তথাকথিতভাবে ভীষণই ভালো এবং কোনো প্রকার উইদাউট পাসপোর্ট ভিসা ছাড়া ইন্ডিয়ার প্রচুর মানুষ নেপালে যায়, নেপালে ব্যবসা করছে এবং তথাকথিতভাবে নেপালের মানুষ ইন্ডিয়াতে আসছে। তো এই জায়গাটাকে আমার মনে হয় নেপাল এবং ভারতকে একটি গোল টেবিলে বসে কিন্তু এর বিবাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে কিন্তু একদম মিটিয়ে ফেলা উচিত। কারণ এই সমস্যাটা যদি আন্তর্জাতিক মহলে যায়, তো এই বিবাদটা ক্রমশভাবে কিন্তু বাড়বে এবং তথাকথিতভাবে কিন্তু কমবে না। এবং এই জায়গাটাকে একটা ফ্রিডম প্লেস হিসাবে জায়গা করা উচিত। তথাকথিতভাবে যখন ইংরেজ সরকার ছিল, নেপালের এক্ষেত্রে দুটো পয়েন্ট আছে। এক হচ্ছে কালাপানি রিজিয়নে অ্যাকচুয়ালি যখন আগে এই জায়গাটা ভীষণ হার্শ ক্লাইমেট, মানে ক্লাইমেটের পরিস্থিতি ভীষণই খারাপ ছিল। তো সেই জন্য এই জায়গাটা অ্যাকচুয়ালিভাবে কোনো কিছু মানুষ বসবাস করতো না, কিন্তু পরবর্তীকালে মানুষ বসবাস করে এবং নেপালের যে জনগণনা, সেইটা কিন্তু এখান থেকে হয়। তো এই জন্য নেপাল এই জায়গাটাকে কিন্তু নিজের জায়গা বলে কিন্তু দাবি করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে নেপাল এবং ইন্ডিয়াকে একটি টেবিলে বা একটি নিজের মতো কোনো দেশের আভ্যন্তরীণ, যেহেতু ইন্ডিয়া এবং ভারতের সাথে নেপালের সম্পর্ক যেহেতু ভালো, তাই ইন্ডিয়া তথা নেপালকে একটি গোল টেবিলে বসে কিন্তু এই জিনিসটা সর্ট আউট করে নিলে আগামী দিনে কিন্তু সুবিধা হবে। কারণ নেপালে প্রচুর মানুষ ভারতে আসে,
তারা ব্যবসা করে, ইন্ডিয়ার প্রচুর মানুষ নেপালে যায়, তারা ব্যবসা করে। তো এই সম্পর্কটা যে বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্কটাকে বজায় রেখে কিন্তু এই ট্রিটির অবসান ঘটানো উচিত। কারণ মানুষের এই দুটি দেশের মধ্যে আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা বজায় থাকলে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং সামগ্রিকভাবে কিন্তু দুটো দেশই কিন্তু ডেভেলপড হয় এবং তারা সামনের দিকে এগিয়ে যায়। তো এই সমস্যা কিন্তু তথাকথিতভাবে সমস্যার যদি সমাধান করা যায় তাহলে কিন্তু ভীষণই ভালো হয়। ইন্ডিয়া নেপাল যে বর্ডার ডিসপিউট রয়েছে সেখানে কি বলছে, রিসেন্টলি Nepal has released a new political map that claims Kalapani, Limpadhuria and Lepulek of Uttarakhand as a part of Nepal's territory. The area Susta in Champaran district in Bihar can also be noted in new map. কারণ কালীগণ্ডক যে রিভার, সেই রিভারের যে অংশটা তখন যে ছিল যে এই অংশটা পার্টিকুলার, এই অংশটা ধীরে ধীরে কিন্তু নেপালের হবে, এই অংশটা ইন্ডিয়ার হবে। তো সেই জন্য এই পার্টিকুলার এই অংশটাকেও কিন্তু তারা উজ্জ হিসাবে কিন্তু গ্রহণ করতে চেয়েছে এবং সেই সম্পর্কে কিন্তু এটা বলেছে। তো এই প্রসঙ্গে কি বলছে, ইন্ডিয়া রিজেক্টেড দ্য নিউ ম্যাপ অফ নেপাল সেইং দ্যাট Nepal new map involves artificial enlargement of territories which is not based on historical facts and evidence. অবশ্যই তাই, কারণ সেটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট এবং এভিডেন্সের বেসিস না। নেপালস অ্যাক্ট অ্যাজ এ ইউনিল্যাটারাল অ্যাক্ট ইজ এ কন্ট্রারি টু bilateral understanding to resolve outstanding boundary issues through diplomatic dialogue. India has urged the government of Nepal to refrain from such an unjustified cartographic assertion and respect India's sovereignty and territorial integrity. So that is very important. Okay. Next, কি বলছে, India has also speak to Nepal to return to dialogue. Nepal's move come forward. India's defense minister recently inaugurated a motorable linked road that connects India and China, significantly reducing the time of Kailash Manasarovar যাত্রা। তো ইন্ডিয়ার ক্ষেত্রে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ কৈলাসের মানসরোবর যাত্রার ক্ষেত্র। The road passes through territory at the Lepulek Pass that Nepal claims as its own territory. Clear? Earlier, Nepal had protested strongly against India when India published a new map showed the region of Kalapani as part of Indian territory. Nepal had also expressed displeasure on 25th agreement between India and China for using Lepulek Pass for trade without consulting Nepal. Border dispute between India and Nepal. Currently, India and Nepal have border dispute lie over Kalapani, Limpadhuria and Lepulek tri-junction between India and Nepal and China and Susta River and Bihar. তো এই জিনিসগুলোকে আমাদেরকে মাথায় রেখে বুঝতে হবে, যে কোনো দেশের অর্থনীতি, যে কোনো দেশের প্রগতি নির্ভর করে শুধুমাত্র তার আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার উপর অনেকটাই। কারণ দুটো দেশ যদি ক্রমবর্ধমানভাবে এই বিবাদ বা সমস্যার মধ্যে থেকে থাকে তাহলে কখনোই দুটো দেশ কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সক্ষম হবে না। বিশেষ করে নেপালের সাথে ভারতের সম্পর্ক বহুদিনের খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক এবং এখনও পর্যন্ত এই সম্পর্ক কিন্তু অটুট। তো এই জিনিসটাও নেপালকেও মাথায় রাখতে হবে যে এমন একটা, আসলে সত্যি কথা বলতে যে গণতন্ত্রের একটা স্ট্র্যাটেজি আছে, যখন গণতন্ত্রের উত্থান হয় তখন একটা অ্যান্টি প্রোপাগান্ডা চালানো বা সেই ফলে কি হয়, যখন কোনো একটা রাজনৈতিক অস্থিরতা যদি প্রবেশ করানো যেতে পারে তাহলে কিন্তু সরকারের পক্ষে সেই জায়গাটাকে স্টেবল হয়ে বেরিয়ে আসাটা কিন্তু ভীষণভাবে স্ট্র্যাটেজিক হয়ে দাঁড়ায়। তো ইন্ডিয়া নেপালের সেটা উচিত, যেটা আমার মনে হয় যে এই জিনিসটাকে ইন্টারন্যাশনাল লেভেলে
না নিয়ে একদম নিজেদের যেহেতু ভালো সম্পর্ক, ইন্ডিয়ার সাথে এত ভালো সম্পর্ক, এত দিনের বন্ধুত্ব এবং নেপাল এর সাথে এত ভালো সম্পর্ক, তো সেই জায়গাটাকে কিন্তু দুটো দেশ কিন্তু নিজেদের মধ্যে মিটিয়ে নিয়ে দুই দেশের অর্থনৈতিক অবস্থান যাতে আরও সমৃদ্ধশালী করতে পারে, আরও বড় করতে পারে, সেই জিনিসটা কিন্তু খেয়াল করে আমাদেরকেও কিন্তু সঠিক যে মার্গদর্শন সেটাও কিন্তু করতে হবে। তো যাই হোক, এই জিনিসটা সম্পর্কে, যে জিনিসটা আপকামিং যেহেতু নতুন একটা ইন্ডিয়ান টেরিটরিতে একটা ক্লেম এসেছে, তো সেই জন্য আলোচনা করলাম। তোমরা এই জিনিসটা সম্পর্কে নলেজ নেও, আপকামিং বিভিন্ন এক্সামিনেশনের এই পরীক্ষায় এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করে তাহলে ইন ডিটেলসে যাতে বলতে পারো। সো এটা তোমাদেরকে কিন্তু ভীষণই হেল্পফুল করবে।